শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে, ক্লাস পরীক্ষা বন্ধ। সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি, সমতলে বন্যা আর পাহাড় ধসের আশঙ্কা। অনলাইনে তৎপরতা থাকলেও জঙ্গিবাদ উত্থানের সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক। অন্য দেশের চেয়ে ভালো অবস্থানে আছে দেশ, দাবি ডিএমপি কমিশনারের। এবার বিস্তারিত সংবাদ। সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এই কর্মসূচি পালন হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে নিজেদের বিরত রেখেছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা। দাপ্তরিক কার্যক্রম বর্জনে ক্যাম্পাস পুরোপুরি অচল হয়ে আছে। সংগ্রামী সহকর্মীবৃন্দ, প্রত্যয় স্কিম থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে সমাবেশ করে শিক্ষক সমিতি। 3টি মাস ধরে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা বলেছি, আমরা যদি এর সুরাহা না হয়, ইতিবাচক সাড়া না মিলে, তাহলে সর্বাত্মক আন্দোলনে আমাদেরকে যেতেই হবে। সেই সর্বাত্মক আন্দোলনটি আমরা আজকে কর্মসূচি শুরু হয়েছে। তবে আমি আশাবাদী, আমি মনে করি যারা সরকারে আছেন তারা নিশ্চয়ই 35টি বিশ্ববিদ্যালয় এমন একটি অচল অবস্থা চান না। আমাদের এই কর্মবিরতির কারণে যদি ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্তের শিকার হয়, তাহলে অবশ্যই আমরা সেটি অতিরিক্ত ক্লাস নিয়ে এবং অন্য প্রতিবারই আমরা যেটি ব্যবস্থা করেছিলাম সেভাবে আমরা এই ছাত্রছাত্রীদের ক্ষতিটি আমরা পুষিয়ে দিব এবং এখানে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। অনিবার্য কারণ দেখিয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষক সমিতির পাশাপাশি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সহ অন্যান্য সংগঠনও আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছে। আন্দোলনকারীরা দাবি জানান সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের। এবং এই দাবি না আদায় পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। শিক্ষকরা বলছেন এ পে স্কেল বাস্তবায়ন হলে বৈষম্যের শিকার হবেন শিক্ষকরা। এতে অভিজ্ঞ শিক্ষকদের সাথে নতুন শিক্ষকদের দ্বন্দ্ব হবে বলছেন তারা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। অনেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে ঘুরে যাচ্ছেন প্রশাসনিক ভবন থেকে। মার্কশিট আর সার্টিফিকেট তুলতে আসছিলাম, ওনারা বললো কর্মবিরতি চলছে, তো ওনাদের এই কর্মবিরতির জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আবারও পিছিয়ে গেছে। এই জায়গায় আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। এদিকে পেনশন স্কিম থেকে নিজেদের বাদ দেওয়ার দাবিতে অর্থ দিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি কাউসার সোহিলি। সোহিলি, ওখানে কি ধরনের কর্মসূচি চলছে? নাবিলা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে। এখানে যে কর্মসূচি চলছে সেটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, যেটি আগে গতকালই ঘোষণা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশে এই একই দাবিতে প্রত্যয় স্কিম যে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেই প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিতে শিক্ষকরা সারা বাংলাদেশে যে আন্দোলন করছেন তারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে আজকে
12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করলেন শিক্ষকরা, যেটি মাত্র কিছুক্ষণ আগেই শেষ হলো। এবং এই কর্মসূচির সাথে কিন্তু একই সাথে সমন্বিতভাবে পূর্ণ কর্মবিরতিতে আছেন শিক্ষকরা। আমরা এখানে আসবার আগে আমরা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রশাসনিক কক্ষ যেগুলো আছে এবং লাইব্রেরি, সব ল্যাবরেটরি সবগুলোই আমরা ঘুরে দেখেছি, সবখানেই তালা ঝুলছে। কোনোটি আজকে আসলে কোনো রকম শিক্ষা কার্যক্রম বা প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়নি। শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়ে বারবারই একই ঘোষণা দিয়েছেন যে তারা দাবি এই প্রত্যয় স্কিমের যে সংযুক্তির যে প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্তে তারা অটল থাকবেন। একই ধরনের কর্মসূচি কিন্তু এর আগে আমরা বুয়েটেও দেখে এসেছি এবং সমন্বিত কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও চলছে, আমরা সেখানেও গিয়েছিলাম। একই সাথে আরেকটু বলে রাখি যে শিক্ষকরা, এই আন্দোলনরত শিক্ষকরা আজকে বিশ্ববিদ্যালয় দিবসের কোনো কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেনি। নাবিলা। সোহিলি, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানালেন কাউসার সোহিলি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। রাব্বানী, রাজশাহী অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের কর্মসূচি চলছে? আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভবনের সামনে। আপনারা এখানে সাইনবোর্ড বা ব্যানার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ সর্বাত্মক কর্মবিরতি চলছে। এখানে আপনাদের জানিয়ে রেখে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং পুরো বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় পুরোটাই ফাঁকা, এখানে শিক্ষার্থীরাও তেমন আসেনি। ঈদুল আজহার পরে যে ছুটি, সেই ছুটি পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা আগে জেনেছিলেন যে শিক্ষকরা এখানে একটি কর্মসূচিতে তারা যাচ্ছেন, যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈদুল আজহার ছুটি করে বিশ্ববিদ্যালয়ে তেমন আসেন নাই, অর্থাৎ ফাঁকা ক্যাম্পাস। আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহীতে কিন্তু আরও পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেমন বুয়েট রাজশাহী প্রকৌশল আপনাদের জানিয়ে রাখি আপনার প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও রাষ্ট্রবার্ষিক কর্মসূচি পালিত হচ্ছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সেখানকার কর্মচারী কর্মকর্তা পরিষদ তারা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করছে। এবং আপনার বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা হচ্ছে না। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি কথা বলেছি, সেখানকার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছে সেখানেও সর্বাত্মক কর্মসূচি পালিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে, তারাও জানিয়েছে একই কথা যে সেখানেও সর্বাত্মক কর্মসূচি পালিত হচ্ছে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে রাজশাহী উত্তরাঞ্চলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর সবগুলোই একবারে বন্ধ এবং সেখানে কোনো ক্লাস পরীক্ষা চলছে না এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। এটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং বলে রাখি আগামীকাল থেকেও সকাল থেকেও শিক্ষকরা এখানে কর্মবিরতির যে কর্মসূচি সে কর্মসূচি। রাব্বানী, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের খবর জানালেন গোলাম রাব্বানী। মৌসুমী বায়ুর প্রভাবে 5ই জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সকাল থেকে 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন নগরবাসী, কোথাও কোথাও বাড়ে যানজট। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দরবনে 108 মিলিমিটার। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে এ মাসের শেষে সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে, আর আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে। তবে 2-3 তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম, সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ সব নদ নদীর পানি। প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসেরও। ডেস্ক রিপোর্ট।
গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমার পানি বেড়ে ১৬ ঘর ও ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জাদুকাটা নদীর পানিও রয়েছে বিপদসীমার উপর। এতে জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। গত কয়েকদিন আগে আমাদের সুনামগঞ্জে একটা বন্যা হয়েছে, ওখানে আরেকটা বন্যা হইতেছে। আমরা সুনামগঞ্জের মানুষ এখন কি করব? 48 ঘন্টা নদীর বাড়িতে প্রতিবার বৃষ্টি হবে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদীর পানি আরো বাড়বে এবং বন্যা পরিস্থিতি অবনতি হবে। তো আমাদের এই অবস্থায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। এদিকে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর। নেত্রকোনার উদ্ভাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি ঢুকছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রশাসন। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগর সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চলের শাকসবজি ও পাট ক্ষেত সহ চারণভূমি। পানি বাড়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিচ্ছে প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য অথবা আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য, যদি তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে আমরা নিরাপদ পানি এবং শুকনো খাবার দিব। সেই সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। রাঙ্গামাটিতে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সাইবার জগতে জঙ্গিদের তৎপরতা থাকলেও দেশে জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে হোলি আর্টিজান হামলায় গুলশানে নিহতের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। ৮ বছর আগে নজিরবিহীন ওই জঙ্গি হামলায় নৃশংসভাবে হত্যা করা হয় 17 বিদেশি সহ 22 জনকে। এদের মধ্যে ছিলেন 2 পুলিশ সদস্যও। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের ৭৯ নম্বর রোডের সেই বাড়িতে আসেন স্বজন ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সামাজিক মাধ্যমে জঙ্গিরা এখনো তৎপর। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশ আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অনলাইনে উগ্রবাদী প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম। হলি আর্টিজানে হামলা ও হত্যার মামলায় 7 জঙ্গির মৃত্যুদণ্ড হয়। উচ্চ আদালতে আপিলে তাদের আমৃত্যু কারাদণ্ড হয়। তবে পূর্ণ রায় প্রকাশ না হওয়ায় এর বিরুদ্ধে আপিল করতে পারছে না রাষ্ট্রপক্ষ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন পদ্ধতিতে অতিরিক্ত শুল্কায়নের অভিযোগ তুলে বেনাপোল স্থলবন্দরে 4 দিন ধরে পচনশীল পণ্য খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আটকে আছে অর্ধশত ট্রাক বোঝাই পণ্য। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পচনশীল খাদ্যদ্রব্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন বন্ধের দাবিতে 4 দিন ধরে বেনাপোলে পণ্য খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে আটকে আছে প্রায় অর্ধশত ট্রাকের মাছ, আদা, রসুন, কাঁচামরিচ ও ফলসহ পচনশীল বিভিন্ন পণ্যের খালাস। 15 টন যদি নিট ওজন হয় তার গোরস হয়ে যায় 22 টন। গাড়ির ওজন থাকে 15 টন, এভারেজ দেখা যায় 37 টন ওজন হয়, কিন্তু 37 টন একটা ওজনের
গাড়ি 3000 কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। আনার আসে রাজস্থান নাসিক থেকে, এত দূরের পর থেকে কোনো পারমিট নেই, 6 চাকার গাড়িতে গ্রোজ ওজন 27-28 টন মাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 4 দিন আটকে থাকায় অনেক পণ্য পচে যাচ্ছে, এতে লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা। নতুন শুল্ক পদ্ধতি প্রত্যাহার না করা হলে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত বৃহস্পতিবারে আমাদের যে ফলগুলো বা মাছগুলো এসছে, এটা আমরা পুরনো নিয়মে আমাদের এই গাড়িতেই ধরিনি, যা পুরনো নিয়মে ছিল ওর উপরে যে মাল আসার কথা তার উপরে মাল ধরিনি বিদায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে এবং 4 নম্বর অনুচ্ছেদ অনুসারে যে এগুলো ডিসি সাহেব উচ্চ পর্যায় মহলে পরীক্ষণ করে ছেড়ে দেবে, তাহলে মালটা চলে যেত, তাদের আইনই আছে, কিন্তু মালটা না ছাড়াই কারণে মালগুলো সব নষ্ট হয়ে পচে যাচ্ছে। পণ্য খালাস বন্ধ থাকায় এই 4 দিনে অন্তত 50 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। কাস্টমস হাউস জানিয়েছে নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। ফল বা মাছের যে গাড়িগুলো আসবে সেখানে যে চাকার কথা বলা আছে, কত চাকায় কত টন হবে, সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। এখানে আর কোনো ব্যত্যয় নেই এবং এই নির্দেশনার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আগে বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাপ ও সংখ্যার উপর ভিত্তি করে শুল্কায়ন হতো। সংশ্লিষ্টরা বলছেন চাকাভিত্তিক শুল্কায়ন হলে ট্রাকের ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পরিবহনের প্রবণতা বাড়বে। এতে দুর্ঘটনা বৃদ্ধি ও রাস্তা নষ্টের ঝুঁকি তৈরি হবে। মাছরাঙা নিউজ ডেস্ক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাভারে প্রাণী সম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই খামার থেকে আলোচিত ছাগল কাণ্ডের সাদিক এগ্রোতে নিষিদ্ধ ব্রাহ্মা গরু সরবরাহ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বেলা 1:45 অভিযান শুরু করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে 9 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। অভিযোগ রয়েছে খামারের দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে জব্দ থাকা গরুগুলো নামমাত্র মূল্যে নিলামে কিনে নেন সাদিক এগ্রোর মালিক ইমরান। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে জয় পেয়েছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মধ্যপন্থী জোটের ভরাডুবি হয়েছে। আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে পার্লামেন্টের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা স্পষ্ট হবে। রাজধানী প্যারিসে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN এর সমর্থকরা। কেননা 2 দশকেরও বেশি সময় পর পার্লামেন্টে কর্তৃত্ব ফিরে পেতে যাচ্ছে তারা। গতকাল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে জয় পেয়েছে ন্যাশনাল র্যালি RN। ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মধ্যপন্থী জোটের। একে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রায় 34% ভোট পেয়ে পার্লামেন্টে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN। বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 29% ভোট, আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মধ্যপন্থী জোট মাত্র 20% ভোট পেয়েছে। নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 7 জুলাই। তারপর জানা যাবে কাদের নিয়ন্ত্রণে যাচ্ছে পার্লামেন্ট। গতকালের নির্বাচনে 60% বেশি ভোট পড়েছে, যা সাম্প্রতিক যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। এই নির্বাচনে যে দলই ক্ষমতায় যাক না কেন মেয়াদকাল 2027 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদেই থাকছেন ম্যাখো। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে RN এর কাছে ম্যাখোর মধ্যপন্থী জোটের ভরাডুবি হলে আকস্মিকভাবে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। কিন্তু তার এই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিতে যাচ্ছে। ম্যাখোর জোট এখন পার্লামেন্টে আগের চেয়ে ছোট আকার ধারণ করবে বলেই ধরে নেওয়া যায়। এর ফলে প্রেসিডেন্ট হিসেবে ম্যাখোর ক্ষমতা তার মেয়াদের বাকি 3 বছরে অনেকটাই খর্ব হয়ে যাবে। ফ্রান্সের জাতীয় পরিষদে 577 আসন রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 289 আসন। এর আগে জনমত জরিপেও ম্যাখোর জোট ভোটে খারাপ করতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। তবে কারা পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল প্রবল শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 3-এ পরিণত হয়েছে। ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে এটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, স্থানীয় সময় সোমবার দুপুরের মধ্যে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এরই মধ্যে হারিকেনটি অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাড সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তোর পর বেরিলে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট চলতি মৌসুমের দ্বিতীয় ঝড়। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে, ক্লাস পরীক্ষা বন্ধ। সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি, সমতলে বন্যা আর পাহাড় ধসের আশঙ্কা। অনলাইনে তৎপরতা থাকলেও জঙ্গিবাদ উত্থানের সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক। অন্য দেশের চেয়ে ভালো অবস্থানে আছে দেশ, দাবি ডিএমপি কমিশনারের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।